আজকে গাভী দেখাবো লাখে এক পিস। লাখে এক পিস? হ্যাঁ, লাখে এক পিস। কি গাভী নিয়ে আসছেন? কি গাভী নিয়ে আসছি দর্শক দেখলে বুঝতে পারবে যে কোন গাভীর 35 লিটার দুধ হয়। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখলে দর্শক বুঝতে পারবে। মাশাআল্লাহ, 100 কালেকশন। 100 কালেকশন। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা একটা অরিজিনাল, মানে অনেকেই কালেকশন গরু আসলে কেউ বলে ইন্ডিয়ান, কেউ বলে এটা অরিজিনাল, আমাদের সীমান্ত এলাকা থেকে কালেকশন। এটা এত বড় জার্সি গরু আমার লাইফে আমি প্রতিবেদনে দেখাতে পারিনি। আমি যে এতদিন ধরে প্রতিবেদন করি, প্রায় 8-9 বছর হয়ে যাবে, আমিও এত বড় জার্সি এর আগে দেখি নাই। আজকে প্রথম আপনার কাছে দেখতে পাচ্ছি এত বড় একটা জার্সি গাভী, যে এতটা বড় একটা জার্সি হতে পারে। দাঁতে কয়টা গাভীটার? দাঁতে 4 দাঁত ছিল, আর একটা দাঁত এখনো ফুল ভাঙেনি, মানে একটা দাঁত লড়ছে আর কি। মানে প্রেগনেন্ট তো না? প্রেগনেন্ট না, বাচ্চা দিয়েছে। হ্যাঁ, বাচ্চা দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বাচ্চা দিয়েছে গাভীটা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কি বাচ্চা দিয়েছে গাভীটা? বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা হয়েছে না? দর্শক গাভীটা ষাঁড় বাচ্চা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছিলেন। বাচ্চার বয়সটা কেমন? বাচ্চার বয়স আজ 2 দিন। বাচ্চার বয়স আজকে 2 দিন। জি। উলান পালান তো একেবারে মাশাআল্লাহ। পানি আছে এখনো না? এই পানি আছে। মাজাটা বেশি দুধের গরু একটু পানিতে থাকবেই। তা তো অবশ্যই। পানি না থাকলে, পালানের গেটআপ না থাকলে, একটা বড় ডোল না থাকলে ধান মনে করেন যে কোন ডোলে আটে। তা তো অবশ্যই। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন গাভীটা তো একেবারে সুস্থ সবল একটা গাভী, একদম সুস্থ সবল, শান্ত, A to Z। মানে এটা কি বলবো, লাখে এক পিস গাভী। কথা সত্য, মানে একেবারে এক্সক্লুসিভ একটা গাভী, এক্সক্লুসিভ কালেকশন। তারপরে আমার একটা বিশ্বাস, আপনি প্রতিবেদন দিতে যতটুকু দেরি, ওই গরু বিক্রি করতে দেরি হবে না ইনশাআল্লাহ। এটা তো বিক্রি হবে 100-100। এমনিতেই মানুষ জার্সি গাভী পায় না, তার ভিতরে এরকম কত বড় জার্সি দেখেন না, কত বড় জার্সি। এত বড় জার্সি কেউ মিলাতে পারে? না না না, খুবই ভালো একটা গাভী, খুবই ভালো একটা গাভী। দর্শক আমি ওই প্রতিবেদনে অন্য 10 জনের মতো বলবো না যে ওই রাজশাহী চ্যালেঞ্জ, বিভাগ চ্যালেঞ্জ, ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ। দর্শকের উপর ছাইড়ে দিলাম, দর্শক বিবেচনা করে দেখুক এটা বিভাগ চ্যালেঞ্জ বলবো না জেলা চ্যালেঞ্জ বলবো না এই দেশ চ্যালেঞ্জ বলবো। মাশাআল্লাহ। কয় নাম্বার বাচ্চা দিল এটা? এটা 2য় নাম্বার বাচ্চা দিয়েছে। তো আশা করি এই ইলেকট্রিশনের সর্বোচ্চ দুধ দেবে এই গাভীটা। ইলেকট্রিশনেই আপনারা ইউটিউবে অনেকেই বলে থাকে 35 কেজি দুধ, 32 কেজি দুধ। কোন গরুর 35 কেজি, কোন গরুর বডি থেকে দুধ বের হওয়া সম্ভব, তারা যেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। এবং মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি গাভীটা। তো এটার থেকে কেমন আশা করা যায় আপনার মনে হচ্ছে? এটা প্রথম ল্যাকটেশনে 27-28 দুধ মারছে। এটা প্রথম ল্যাকটেশনেই? হ্যাঁ, প্রথম ল্যাকটেশনে। তার মানে তো 30 প্লাস থাকবে। এবার আমার পারসেপশন ধরেন এটা 32 থেকে 35, মানে এর মানে কোনো রকম ব্যর্থই হবে না। অনেকে তো এটা গল্প বললো, গল্প বাচ্চা, কেউ বলতো 50 কেজি, কেউ বলতো 60 কেজি। আসলে গল্প মারার কিছু নেই, বললে তার হবে না। না, সবার মতো আমি তো ওইভাবে কথা আসলে ওইভাবে বলতে পারি না। মাশাআল্লাহ, আমার কাছে যদি মানুষ ভুলভাল তথ্য পায় তাহলে কোথায় একটু ভালো তথ্য পাবে, বা মানে আস্থার জায়গাটা কোথায়? দামটা কেমন থাকবে এটার? এটার দাম আসলে যে নিবে আমারে ফোন দিবে। ফোন দিবে? হ্যাঁ, ফোন দিবে। মানে দামটা একটু আলোচনা, আর অযথা ফোন দিয়ে যেন কেউ বিরক্ত না করে। যে কিনতে চাবে হাই রেঞ্জের জার্সি যারা কেনে তারাই জানে শুধু ফোন দেয়। অনেক দামি গাভী এটা, অনেক দামি গাভী, অনেক দামি গাভী, দেখেই বোঝা যাচ্ছে। সবাই কিনতে পারবে না। না, এটা গরু শৌখিন মানুষের গরু, শৌখিন মানুষ, ইভেন যারা অনেক বড় খামারি এবং বড় গরু কেনে তারাই এই গরুর জন্য ফোন দিবে, তারা এই গরুর জন্য ফোন দেবে। মাশাআল্লাহ, খুবই কোয়ালিটিফুল গাভীটা। দর্শক আপনারা, আর শান্ত কি এই গাভীটা অনেক সুন্দর, মানে এত বড় গাভী কেউ মনে করেন যে ভিড়তে শ্বাস পাবে না, কিন্তু দেখেন আপনি একদম শান্তশিষ্ট একবারে। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি গাভীটা। দেখেন না, ও প্রসাব করলে পালানে পড়ে। মাশাআল্লাহ। তো এটা দেখলাম সিরিয়ালে ডাক্তার আব্দুল মোমিন, পিসি ডাক্তার,
দাসুরিয়া, ঈশ্বরদী, পাবনা। ঠিকানাটা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের ঈশ্বরদী, পাবনা, দাসুরিয়া আসতে পারে। আপনার ট্রেনেও আসতে পারে, বাসেও আসতে পারে, এসে দেখে শুনে নিতে পারবে। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে অনেকে বলে আসেন, দেখেন, দুধ দোয়ায় দেখেন, আমি ওইটা বারবারই বলি না। দর্শকদের উদ্দেশ্যে আমি বলি, আপনারা মোটামুটি আগে জাতটা চিনেন, তারপর গাভী কিনবেন, কেউ ঠকবেন না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা গাভী বিক্রি করি সবাই যেন অযথা মানে গাল গল্প করে ওই দুধের অনেক বেশি কথা বলে না বলে। আমি তো গাভী বিক্রি করি, ধরেন গতকালকে একটা গাভী বিক্রি করেছি 17 কেজি দুধ, আমি বিক্রি করেছি 2,90,000। 17 কেজি দুধ 2,90,000 আমি ওনারে বলেই দিছি, তো বলেছি সেটা পাবেন, হ্যাঁ ওইটাই। উনিও খুশি, কারণ উনি তো অনেক জায়গা থেকে, আমি এলাকার নাম না বলে অনেক জায়গা থেকে গাভী কিনছে, বলছে যে আমার আসলে আস্থা হারাই ফেলছি। আমি বললাম যে আপনার সস্তা কিনতে আসলে ওই জায়গাটা প্রতারণার শিকার হবেন। সস্তা যারাই বলবে যে পানির দামে গাভী বা এই হচ্ছে আপনার গাভী এখন বাজারটা খুব নরম, হ্যান ত্যান, এগুলো আপনার কোয়ালিটিফুল যদি জিনিস হয়, যাতে মানে যদি ভালো থাকে, তাকে দাম দিয়ে কিনতে হবে, সেটা যত বাজারই খারাপ, যত বাজার খারাপ থাক। আচ্ছা আচ্ছা, সুন্দর কথা বললেন। আপনাকে দাম দিয়ে কিনতে হবে, আমরা দাম দিয়ে কিনি, দাম দিয়ে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন। আল্লাহর রহমতে আমার তো এখন প্রতিবেদন তো আমি প্রায় দেই না, মাসে একটা প্রতিবেদন দেই। আল্লাহর রহম কাস্টমার তৈরি হয়ে গেছে, আমি কাস্টমার টু কাস্টমার গরু বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।